হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, এখন বাজে সকাল 9:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আজ সকাল সকাল চলে এসেছি সোনামাকে ডাক্তার দেখাতে। কারণ সোনামায়ের আজকে একটু ঠান্ডাটা জোরে লেগে গিয়েছে, তো সেই কারণে ভাবলাম ওকে একটু ডাক্তারটাই না হয় দেখিয়ে আসি। আর এই যে এসে পরে দেখুন যেখানটিতে বসে রয়েছি তার ঠিক পাশটিতেই নতুন দুটো অতিথির সাথে সাক্ষাৎ হয়ে গেল। তো কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর দেখবেন একটু উপর দিকে দেখাবো, এই দুটো এই মনে হয় বাচ্চা দিয়েছে। ওই যে ওর মাটি উড়ে চলে গেল। আর ছানাগুলিকে কি সুন্দর লাগছে দেখুন, বেশ কুচুমুচু লাগছে। তো মনে ছিল তো নিয়ে চলেই আসি, কিন্তু ওর মায়ের তো কষ্ট হবে বলুন। তো সোনা মায়ের পাপা বলছিল একটা নিয়ে যাবো, আমি বললাম না না, ওর মায়ের কষ্ট হবে, শুধু শুধু নিয়ে যেও না। আর এটা হচ্ছে একটা ওষুধের দোকান। তো ওষুধের দোকানের দোকানেই একটা ডাক্তার বসে চেম্বারে, তো ওর কাছে দেখাতে এসেছি। আর আপনাদের কারো কিছু অসুবিধা থাকলে দেখুন, কতগুলো নাম তো দেখালাম, অনেক ডাক্তারই বসে। কারো কিছু অসুবিধা থাকলে ভিডিওটি স্কিপ করে একটু দেখে নেবেন। আর এই যে সোনামায়ের 10-এর নাম পড়েছে, ওর নামটা পড়েছে 10 নম্বরে। আর ওই ওজনটাই লেখা ছিল, ওটা ডাক্তারকে দিতে হবে। আর দেখুন ওই হাঁসগুলি দেখে সোনামা বেশ ভালোই মজা পাচ্ছিল। তো ও না আজকে বেশ মুডটা অফই আছে, মুখটা অতটা হাসি খুশি নেই। আর বলছিল যে নাম ডাকছে আমাদের, তো সেই কারণে আমরা যাচ্ছিলাম ভিতরে, যেহেতু আর কোনো ভিডিও করতে পারিনি। দুটো একটা লোকও দাঁড়িয়েছিল, আর ডাক্তারের সামনে তো ভিডিও করাটা উচিত নয়। তো এই মুহূর্তে মিনিমাম বাজে ওই 10টা 10-15 মতো। তো এখন ডাক্তার দেখিয়ে বেরিয়ে চলে এসেছি। তো এরপরে ওষুধ নিচ্ছে। আর সত্যি কথা বলতে ডাক্তার যেটা বললো না, আমার মনটা ভীষণই খারাপ লাগছিল। কারণ এই ঠান্ডা লাগার ব্যাপারে সেই রকম কিছু বলেনি। আর সোনামা ঘুমিয়েও পড়েছে আমার কোলে। তো ওর ঘাড়ে না একটা লাল দাগ হয়েছিল অনেক দিন থেকে। তো আমরা ভাবছিলাম হয়তো কিছুতে কামড়ে দিয়েছে, তো কিছুতেই যাচ্ছিল না। তো আজকে ডাক্তারকে শুধলাম, ডাক্তার বলল এটা একটা মাংস রক্তপিণ্ডের মতো দাঁড়িয়ে গেছে, যে একটা রক্ত ডেলা যেমন দাঁড়িয়ে যায়। তো বললো এটা দাঁড়িয়ে পড়েছে। তো অনেক বাচ্চার এরকম হয়, 1 বছর পর্যন্ত এটা থাকলে কোনো অসুবিধা নেই। 1 বছর পরেও যদি এই দাগটা না যায়, তাহলে তখন অন্য ব্যবস্থা নিতে হবে, আর কিছু নয়। তো যতই হোক, ডাক্তার বললো কোনো চিন্তার কারণ নেই। যতই বলুক চিন্তার কারণ নেই, মায়ের মন তো একটু তো চিন্তা হবেই, যে কি হবে না হবে। কোনোদিনও শুনিনি তো এই জিনিসটা, সেই কারণে বেশি একটু টেনশন লাগছিল। আর এদিকে যে ওষুধগুলি দিয়েছিল সেগুলি সোনামার পাপা ভালো করে বুঝে নিচ্ছিল কখন কটা খাওয়াতে হবে। আমিও ছিলাম ওইখানে, তো আমাকেও বলছিল যে ভালো করে দেখে নাও, না হলে এখনই ভুল হয়ে যাবে। তো এখান থেকে চলে এসে এই যে কাপড়ের দোকানটিতে ঢুকেছি। তো আপনারা তো জানেনই, আপনারা এই সুবস্ত্রালয়ে ঢুকি একটা দোকানেই। তো অন্য দোকানেও ঢুকি, বেশিরভাগ এই দোকানটিতেই ঢুকে। তো এসে পরে প্রথমেই এই জিনিসগুলি চোখে পড়লো। তো দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল, তো সেই কারণে বিশেষ করে বার করলাম। আর আমরা এসেছিলাম বিশেষ করে ওই টুপি আর মোজা কেনার জন্য। তো এসে পরে যখন এটি চোখে পড়ে গেল, তো ভাবলাম এটাই না হয় নিয়ে ফেলি। তো প্রথমে ওই সবুজটা নেবো ভাবছিলাম, তো ওই কালারটা একটু বেশ ঘোর ঘোর লাগছিল ভীষণই। তো সেই কারণে, আর পিঙ্ক কালারের তো আছে, সেই কারণে পিঙ্কটা নিলাম না। আর এই যে এই সোয়েটারগুলো দেখছিলাম, তো আমি বলছিলাম যে এটা বেশ 1 বছরের হলে দেখতে ভালো লাগবে, তার আগে ভালো লাগবে না। তো সেই কারণে আর নিলাম না। তো এই সোয়েটারটাই নিয়েছিলাম। আর এই সোয়েটারটি ওর পাপাই পছন্দ করেছিল, সোনামার পাপা। আর আপনাদের কেমন লাগছে আশা করেই জানাবেন। আর সোনামাকে না গায়ে দিয়ে দেখছিলাম যে সোনামাকে কেমন লাগছে। আর সামনে না এই চুড়িদারগুলিও নামানো ছিল, তো দেখতে বেশ বাইরে থেকে সুন্দরই লাগছিল। তো কাকিমা বলছিল এই চুড়িদারটা ভালো নয়, দেখিস না। তো সত্যি কথা বলতে লোকের না শুনলে এরকমই হয়। তো আমি বলছিলাম যে না, তবুও দাও দেখি। সত্যি কথা বলতে একদমই ভালো নয়, খুললে দেখলেন তো পুরোটাও খুলিনি, পুরোটা না খুলেই বুঝে গেছি কেমন। তো সেই কারণে আর খুললাম না। আর এই চুড়িদারগুলো না বেশ ভালো লাগছিলো, সত্যি কথা বলছি বেশ ভালো লাগছিলো। কিন্তু এখন তো কোথাও গেলে তো আমার চেন সিস্টেম বা বটম সিস্টেমের দরকার, তো সেই কারণে বিশেষ করে নিলাম না। আর ওই যে পিঠের ডিজাইনটি রয়েছে দেখছেন, ওই ডিজাইনটার জন্য নিইনি। কারণ আমার সত্যি কথা বলতে সিম্পল কুর্তি পরতে ভালো লাগে। আমার পিঠে কোনো ডিজাইন দেওয়া আজ পর্যন্ত কুর্তি পরিনি, তো সেই কারণে অতটা পরতে ইচ্ছা করে না, সেই কারণে বিশেষ করে নিলাম না। আর এখন তো সেই রকম কুর্তি বা চুড়িদার পরা হচ্ছে না, সেই কারণেও আর নেওয়া হলো না। আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে তাহলে আপনারা নিতে পারেন। এটার অ্যাড্রেসটা হচ্ছে ধুলাই বিচন্দ্রপুর মোড়,
সুবস্ত্রালয়, তো ওইখানেই আমরা ঢুকেছিলাম। তো কুর্তিগুলো সত্যি বলছি ভীষণই ভালো, আর কাঁথা স্টিচের যে কাজটা হয় না, ও কাজটাও করা ছিল। আমার তো ভীষণই ভালো লাগছিলো সত্যি কথা বলতে। ওই ডিজাইনটার জন্য নিলাম না বিশেষ করে, নাহলে আমি এখন নিয়ে রেখে দিতাম, পরে তো পরতে পেতাম। আর তারপরে বললাম যে কটা মোজা দেখাও, কারণ মানে যখন মোজা থাকে আর একবার দুবার যখন মানে টয়লেট করে আরে ভিজিয়ে দেয় না, তখন ভীষণই প্রবলেম হয়, তখন মোজার শর্ট পড়ে যায়। আর সেই কারণে দুটো নিয়ে নেওয়া হলো। আর সেই রকম বিশেষ কিছু নিইনি, এই কটা জিনিসই নিয়েছি। আর টুপিটি ওর বাবা বলছিল যদি ছোট হয় এইখানেই পরিয়ে দেখে নাও। তো কাকিমাকে বলছিলাম পরিয়ে দেখাতে পাবো? তো বললো হ্যাঁ, কেন পাবে না, বাচ্চা ছেলের জিনিস অবশ্যই পাবে। তো ওই কাকিমাটাই পরিয়ে দিচ্ছিল। তো দেখলাম যে হ্যাঁ হয়ে যাবে, উলের জিনিস তো টানলে তো বাড়বে। তো বাচ্চা ছেলের জিনিস অনেক রকম তো লেয়াই হবে, হবে না হয় না হবে, জামা আর প্যান্টটা তো হবে। তো সেই কারণে বিশেষ করে নিলাম, দেখতে খুব সুন্দর লাগছিলো বলে। আর আমাদের মানে সব কেনাকাটা কমপ্লিটও হয়ে গেছে। ওই সেটটি নিয়েছি আর দুজোড়া মোজা নিয়েছি। ওই সেটটির সাথে যেহেতু মানে টুপিটা ছিল, সেই কারণে আর টুপি নিইনি। তো চলুন আবার বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। আর এই যে দেখুন, এসে পরে দেখছি বাড়ির এই রকম অবস্থা। তো সকালে তো সেরকম কোনো কিছু বাগিয়ে যায়নি, হঠাৎ আমাদের ঠিক হলো যে যাব। তো এই যে দেখুন কি সুন্দর, মানে 1 সেকেন্ডের মধ্যে রুমটি বাগানো হয়ে গেল। তো এসে পরে এখনও পর্যন্ত মানে স্নানও করিনি, এরপর সব বাগিয়ে স্নান করতে যাব। ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে তো স্নান করতে যেতে ইচ্ছাই করে না, সেই কারণে সব পরিষ্কার করে নিলাম। আর সোয়েটারটি ভাবলাম আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দেখি যে কেমন বটে, আর মোজাগুলিও। তো সত্যি কথা বলতে মোজাগুলি তো বেশ ভালো লাগছিলো, আর সবথেকে ভালো লাগছিলো আমার এই কালারটি। আর মানে ব্লু কালারটা তো সত্যি কথা বলতে ব্লু আর পিঙ্ক দুটোই ফেভারিট, দুটো মোজাই ভালো লাগছিলো। আর এই যে দেখুন টুপিটি, আর এগুলো হচ্ছে দুজোড়া মোজা, প্যান্ট, আর এই যে সোয়েটারটি। তো সেটটা তো সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। মানে কালারটা এই লাইটটা তো অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, যেদিনে পরবে সেই দিনে ভালোভাবে দেখতে পাবেন। তো আশা করি আপনাদেরকে দেখাবো পরিয়ে যে কেমন লাগছে সোনা আমাকে। আর এই যে তখন বলছিলাম না যে একটু ফুটো ফুটো টাইপের আছে, বাতাসটা ঢুকবে আর পরলে না গরম লাগবে, মানে গেঞ্জির তলে পরতে হবে। আর এখন মিনিমাম বাজে ওই সন্ধ্যে 5টা 5:30 মতো, অনেকটাই টাইম মানে পার করে ফেলেছি। তো এখন চলে এসেছি রান্নাঘরেতে, কারণ দেখলাম যে ময়দাটা একটু বাড়ন্তই ছিল, কারণ কেনা ময়দাটা ছিল। আর এই যে রেশনের ময়দাটা, দুটো ময়দা মিশিয়ে এখন হচ্ছে, মানে ওই কেনা ময়দাটা আর রেশনের ময়দাটা। কারণ এখন মানে আমাদের মধ্যবিত্ত বাড়িতে তো ওইটাই হয়ে থাকে, কেনা ময়দা তো পুরোটা করা সম্ভব নয়। তো সেই কারণে দুটো মিশিয়ে হয়, দুটো মিক্স করে করলে রুটিগুলো মানে বেশ ভালো হয় সত্যি বলছি, আর নরমও হয়। তো প্রথমে চেলে নিচ্ছি, কারণ কি থাকবে না থাকবে বলা তো যায় না। তো সেই কারণে প্রথমে চেলে নিলাম, আর এই ইয়েটাতে ঢুকিয়ে রাখছি, নাহলে অনেকগুলো হয়ে গেলে তখন তো একসাথে ঢালতে অসুবিধা হয়। তো সেই কারণে পলিথিনটিতে অল্প করে ঢেলে ঢেলে রাখছি আর অল্প করে চেলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে রেশনের ময়দাতে যে বারে যেমন, না হলে সত্যি কথা বলতে রেশনের ময়দা ভালোই বাটে, আর সেরকম কিছু বেরোয় না। ওই তলে ওই গমেরই যে একটু গুঁড়ো গুঁড়ো ভাব হয়, ওগুলোই বেরিয়ে থাকে, সেরকম আর কিছু বেরোয় না। আর ওই কেনা ময়দাটাও না চালাই আছে জানেন তো, মানে যে কোনো ময়দাই আমরা চেলে প্রথমেই রেখে দিই, তারপর মানে প্রতিদিন মাখি, কেন কোনো তো অসুবিধা নেই। আর আমি ওই 1 লোট মতো নিই, তাহলেই আমার মানে ময়দা ভিজিয়ে ভিজিয়ে অভ্যাস হয়ে গিয়েছে যে কটার মতো লাগবে। ওই 1 লোটে একটা রুটি ওই রকম হিসাব করেই নিই, কারণ আমাদের বাড়িতে মিনিমাম ওই বাবা 4টের মতো খায়, মা 2টো খায়, দিদি 2টো 3টে খায়, আর দাদা ওই 3টে 4টে খায়। তারপরে থাকলে আমি পরোটা খাই আর দিদি পরোটা খায়। মায়ের পাপা অতটা খায় না, ওর তো মানে রুটি ভীষণই ফেভারিট। সত্যি কথা বলতে ওর রুটির সাথে মানে জুতে তরকারি হতে হবে, না হলে ওর ফেভারিট মতো তরকারি না হলে ও রুটি খাবে না। ওর যদি ফেভারিট যেদিনে তড়কা বা কোনো ঝোল, মানে এই ডিমের তরকারি বা ওই রকম থাকলে ও রুটি খাবে, তাছাড়া সেই রকম দুধ দিয়ে আরে ও রুটিটা অতটা পছন্দ করে না। তো সেই কারণে ও রুটিটা মানে ডেলি খায় না। তো সেই কারণে আমাদের ডেলি ওই 12টা 13টা মতো রুটি হয়ে থাকে। তো আমি ভিজিয়ে রেখে দিই, একটু ভিজানো থাকলে তো রুটিটিও বেশ একটু নরম হয়। আর আজ না মানে যে রুটি সেকাটি ওইটা একটু ভেঙেই গিয়েছে। তো আজ অন্যদিন আমি আর দিদিভাই করে নিই, আজ মা বললো আমি করে নেবো, রেখে দিবি। আর সোনামাও ওইদিকে ঘুমাচ্ছে, তো যদি উঠে যায় তো সেই ভয়ে আমিও না ভিজিয়ে রেখেই চলে গিয়েছিলাম। আমি আজকে আর রুটিটা করি নাই, কারণ ওর তো আজকে শরীরটা খারাপ, উঠে পড়লে ভীষণ কান্নাকাটি করবে, সেই কারণে আমি চলে গিয়েছিলাম। আর এখন বাজে মিনিমাম ওই 8:30 মতো। তো আপনারা জানেনই তো যে সোনামার পাপা ওই বল গ্রাউন্ড দিকে যায়, কারণ ভিডিওটি আপলোড করতেও যায়, আর সারাদিন তো ঘরটার মধ্যে কাজ আরে করে, তাহলে
মানে ছেলেদের তো একবার বাইরে তো বেরোতে ইচ্ছা করবেই, তো সেই কারণে একটু বাইরের দিকেও গিয়েছিল। আর ওর বাবা না বলছে যে অন্যদিন কত হাসে, দেখো আজকে কেন হাসছে না। তো আমি বললাম শরীরটা খারাপ, তো দেখুন কি মানে বিরক্ত বোধ হচ্ছে, অন্যদিন এইরকম করলে কত হাসে, আর আজকে মানে মুখটা পুরো বিরক্ত বিরক্ত ভাব, কোনো হাসি নেই। তো এইরকম করে রেখেছিল, এরকম করে রাখলে যদিও একটু খুশি হয়েছিল, ওর বাবা মানে এত পরিমাণে হাসানোর চেষ্টা করছিল, মুখটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে প্রতিদিন যেভাবে যেরকম করলে হাসে সেই রকমই করছিল, তো তাও মোটেও হাসছিল না। নিঃশ্বাসটা না ভীষণই নিতে কষ্ট হচ্ছিল, জানি না গ্যাস দিতে হবে নাকি, তো ভগবানকে ডাকছি যেন গ্যাস দিতে না হয়। আর এখন বাজে মিনিমাম ওই 9:30 মতো, খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে। তো সোনামা যখন ঘুমোচ্ছিল না, ভাবলাম শুধু শুধু কেন বসে থাকি, ভাবছিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমার তো দুটো কাঁসার বাটি রয়েছে, তাহলে ওই স্টিলের বাটিগুলোতে কেন আর সোনামাকে খাওয়াবো, এগুলোতেই না হয় খাইয়ে ফেলি। দুটো যেহেতু রয়েছে, তো একটি বাবা ওই কার্তিক পুজোতে দিয়েছিল, কারণ প্রথম বছর যে কার্তিক পুজোটা হয় ওইখানে তো বাপের বাড়ির থেকে দিতে হয়, তো তখনই আমার বাপের বাড়ির বাবা দিয়েছিল। আর একটি ওই আমার স্বাদের সময় দিয়েছিল মা। তো যেটি স্বাদে দিয়েছিল ওটা একটু ভারী ছিল, আর মানে ভিতরের যে আকৃতিটা গোলটা ওটা অল্প পরিমাণে ছোট ছিল। আর বাবা যেটা কার্তিক পুজোয় দিয়েছিল ওটা একটু হালকা ছিল কিন্তু বড় ছিল, আর বেশ মানে ডিজাইনটা ভালো ছিল, তো ওইটাই বাছলাম। তারপরেই না কারেন্টই চলে গিয়েছিল, সেই কারণে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।